বার্তা ৬। আজ ১লা অক্টোবর ২০২৪, ১৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠকদের জন্য বিশেষ বার্তা পরিবেশন করছি আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সদস্য সচিব, মুখপাত্র, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। সারা দেশের আমাদের প্রাণপ্রিয় সংগঠকবৃন্দ, আপনাদের জানাই শুভেচ্ছা। আপনারা স্বল্প শিক্ষিত হন, অর্ধশিক্ষিত হন কিংবা বেশি শিক্ষিত হন, তাতে কিছু আসে যায় না। আপনারা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সম্মানিত সংগঠক। দেশের জনগণের কল্যাণে আত্মনিবেদিত হয়ে সততার সাথে নিজেদের অর্থ ব্যয়ে স্বেচ্ছাশ্রমে আপনারা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রেখে চলেছেন। এজন্য আপনাদেরকে হাজারবার ধন্যবাদ জানাই। আপনারাই সংগঠনের মূল খুঁটি। সে কারণে সকল সংগঠকদের প্রতি আমাদের আহ্বান, আপনারা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাইনবোর্ড লটকিয়ে দিন। এখন থেকে আপনারা আপনাদের প্রত্যেক সংগঠকের বাড়ি হবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কার্যালয়। আগামী দিনে আইনের দ্বারা গঠিতব্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার মাধ্যমে ওই বাড়ি থেকেই পরিচালিত হবে আবেদন সংগ্রহ ও ঋণ বিতরণ কার্যক্রম। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সকল সংগঠক অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের লোগো যুক্ত করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কার্যালয় এলাকার নাম, সংগঠকের নাম লিখে সাইনবোর্ড তৈরি করে নিজ বাড়ির বেড়া, দেয়াল কিংবা খুঁটি পুঁতে সেখানে লটকিয়ে দিন। কারো লোগো প্রয়োজন হলে 0195795963 নম্বরে হোয়াটসঅ্যাপে যুক্ত হন। আমি আবারও বলছি, আপনারা সংগঠকেরা নিজ নিজ বাড়িতে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাইনবোর্ড লটকিয়ে দিন। এখন থেকে আপনাদের প্রত্যেক সংগঠকের বাড়ি হবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কার্যালয়। আগামী দিনে আইনের দ্বারা গঠিতব্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার মাধ্যমে ওই বাড়ি থেকেই পরিচালিত হবে আবেদন সংগ্রহ ও ঋণ বিতরণ কার্যক্রম। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সকল সংগঠক অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের লোগো যুক্ত করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কার্যালয় এলাকার নাম, সংগঠকের নাম দিয়ে সাইনবোর্ড তৈরি করে নিজ বাড়ির বেড়া, দেয়াল কিংবা খুঁটি পুঁতে সেখানে লটকিয়ে দিন। কারো লোগো প্রয়োজন হলে 0195795963 নম্বরে হোয়াটসঅ্যাপে যুক্ত হন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বার্তা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।